আপনার আমার মরণটা খোদার দরবারে যদি পছন্দ যদি না হয়, আপনার আমার মরণটা আল্লাহর দরবারে যদি কবুল যদি না হয়, আপনার মরণটা যদি ঈমানের সঙ্গে যদি না হয়, ওই মরণের বিনিময়ে জান্নাত মিলবে না, মিলবে না, মিলবে না। জান্নাত পেতে গেলে জিনাদের মরণটা খোদার দরবারে পছন্দ হয়েছে, জান্নাত পেতে গেলে জিনাদের মরণটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। বাগদাদের জমিনে শুয়ে আছে আমার পূর্বপুরুষ হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর মরণটা খোদার দরবারে পছন্দ হয়েছে। এই দুনিয়া সারা জীবনের জন্য নয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মউত হবে। পৃথিবীতে আসার একটা সিস্টেম আছে, যাবার কিন্তু কোনো পদ্ধতি নাই, যে কোনো মুহূর্তে মরণ হবে। এই জন্য আমার আল্লাহ বললেন, বান্দা তোরা যখন আমার কাছে আসবি, তোদের মরণটা যেন মুসলমান ইমানদারের নাই হয়। বান্দা তোদের আশাটা, তোদের মরণটা আমি আল্লাহর কাছে যদি পছন্দ হয়ে যায়, তোদের আশাটা যদি আমি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই মরণের বিনিময়ে আমি আমার দয়ার জান্নাত তোকে দেব। আল্লাহর বান্দার বীজখানে একটা পর্দা আছে, সেই পর্দাটা কি? সেটা হচ্ছে মরণ। মরণ হবে তবে সে আখিরাতের এক ধাপ আগাবে, কথা ঠিক না বেটে? মরণ হবে তবে সে আল্লাহর দিকে আগিয়ে গেল, কথা ঠিক না বেটে? তাহলে মরণটা হচ্ছে একটা বীজখানে পর্দা। মরণ হলেই তবে আপনি আল্লাহর দিদার পাবেন। আমার আল্লাহ বলছে, বান্দা তোদের মরণটা যেন পছন্দ হয়। কেন? ফার্স্ট শুরুয়াত যদি তোদের পছন্দ আমার কাছে হয়, তাহলে ওটাই তোকে কামিয়াবি করবে। আর তোর মরণটা যদি কুকুর ছাগলের মতো হয়ে যায়, কুল্লু নাফসিন যায়িকাতুল, সবাই বলেন 1 লক্ষ 10 টাকা নেই, সবাই বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এই যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এই আয়াতটা শুধু কি এই কল্যাণপুরে মানুষ আমরা যারা আছে আমাদের জন্য কি? তাহলে যেমন এই মানুষদের জন্য কুল্লু নাফসিন যায়িকাতুল মউত এই আয়াতটা আল্লাহ নাজিল করলেন, পাশাপাশি কুকুর ছাগল বিড়ালের জন্য কিন্তু আয়াতটা, কথা বুঝবেন? কুকুর ছাগলের জন্য আয়াতটা, আমাদের জন্য। আমার আল্লাহ বলছে, তোদের মরণটা কুকুর ছাগলের মতো না হয়ে যায়। তোদের মরণটা কিসের মতো হওয়া চাই? ইমানদার মুসলমানের ন্যায় হওয়া চাই। আমরা যদি মনে করি আমাদের আজানের ঘরে জন্ম, কোরআনের ঘরে জন্ম, দ্বীনের ঘরে জন্ম, মরণটা মুসলমানের হয়ে যাবে না। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করবেন। আপনার মরণটা খোদার দরবারে যদি পছন্দ যদি না হয়, আপনার মরণটা আল্লাহর দরবারে যদি কবুল যদি না হয়, আপনার মরণটা যদি ঈমানের সঙ্গে যদি না হয়, ওই মরণের বিনিময়ে জান্নাত মিলবে না, মিলবে না, মিলবে না। জান্নাত পেতে গেলে জিনাদের মরণটা খোদার দরবারে পছন্দ হয়েছে, জান্নাত পেতে গেলে জিনাদের মরণটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। বাগদাদের জমিনে শুয়ে আছে আমার পূর্বপুরুষ হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর মরণটা খোদার দরবারে পছন্দ হয়েছে। আজমিরের জমিনে শুয়ে আছে হযরতে খাজা মঈনুদ্দিনের মরণটা খোদার দরবারে পছন্দ হয়েছে। ফুলফুরা জমিনে শুয়ে আছে আমার বেটাজান মুজাদ্দিদের জামানে মরণটা খোদার দরবারে পছন্দ হয়েছে। মুজাদ্দিদের জামানের 5 কলিজার টুকরা আমার 5 রাজানের মরণটা খোদার দরবারে পছন্দ হয়েছে। আমাদের বেলপাড়ায় শুয়ে আছে আমার পর্দাদা হযরত হুসাইন বুখারী মরণটা খোদার দরবারে পছন্দ হয়েছে। যত নবী রাসূল পয়গম্বর গওস কুতুব বুজুর্গানে দ্বীনকে দেখতে পাচ্ছেন, ইনাদের মরণটা আল্লাহর দরবারে পছন্দ হয়েছে। আমার আল্লাহ পাক বলে, এই মরণের বিনিময়ে আমি আমার দয়ার জান্নাত নসিব করে দিয়ে থাকি। একটু জোরে বলা যাবে না? আর মরণ যদি কুকুর ছাগলে ন্যায় হয়ে যায়, মরণ যদি ফিরআউনের ন্যায় হয়ে যায়, মরণ যদি আবু লাহাব উতবা সাইবার ন্যায় হয়ে যায়, ওই মরণের বিনিময়ে জান্নাত মিলবে না, মিলবে না। জান্নাত পেতে গেলে আপনার আমার মরণটা খোদার দরবারে পছন্দ হওয়া চাই। জান্নাত পেতে গেলে আপনার আমার মরণটা আল্লাহর দরবারে কবুল হওয়া চাই। আপনার আমার মরণটা খোদার দরবারে যদি পছন্দ হয়ে যায়, আপনার আমার মরণটা আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই মরণের বিনিময়ে আপনাকে আমাকে দয়ার জান্নাত নসিব করে দেবে। কথা ঠিক না বেটা? আর মরণটাই খোদার কাছে পছন্দ হয়নি, কি হবে? বিশেষ ঘোষণা, আপনাদের এখানে কেউ মারা গেলে মসজিদে অ্যালাউন্স হয় না?
অমুকের ছেলে অমুক মারা গেছে, মরণটাকে খোদার কাছে পছন্দ হয়েছে? বলেন ভাইজান, খারাপ নেবেন না, ভুল বুঝবেন না, একটা কথা মাথায় রেখে দেবে, আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমরা যেখানে বসে আছি আমাদের সবাইকে আল্লাহ পাক মেহমান করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। কি করে পাঠিয়েছে? মেহমান। যেমন আজকে আপনাদের এই কল্যাণপুরে আমি গুনাহগার মাহাতাব কিন্তু আজকের জন্য মেহমান। আমার এখানে ঘর নাই, আমার এখানে বাড়ি নাই, জায়গা জমি আমার এখানে নাই, সময় হয়ে যাবে আমি আমার বাড়িতে ফিরে যাব। ঠিক আপনারা যখন পূর্ববাসী যান আপনারা কিন্তু মেহমান হয়ে যান। আপনাদের যখন ঘর নাই, আপনাদের বাড়ি জায়গা জমি নাই, সময় স্বয়ংকে হয়ে যাবে আপনারা আপনাদের কল্যাণপুরে ফিরে আসবেন। ও ভাইয়েরা, ঠিক আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাদের ঘরে মেহমান করে পাঠালেন। সময় হয়ে যাবে, সময় আল্লাহ পাক বেঁধে দিয়েছেন, কাউকে 10 বছর, কাউকে 20 বছর, কাউকে 30 বছর, কাউকে 50 বছর, কাউকে 80 বছর, কাউকে 100 বছর সময় হয়ে যাবে। আমার আল্লাহ পাক বললেন, বান্দা যখন তোদের ডাক এসে যাবে তোদের ঘরে আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে আসতে হবে। আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে তোদের ঘরে পাঠালাম, আমি আল্লাহ আমার কাছে আবার তোদের ঘরে ফিরে আসতে হবে। বান্দা তোরা যখন আমার কাছে আসবি, বান্দা তোদের আশাটা আমি আল্লাহর কাছে যেন পছন্দ হয়, তোদের আশাটা যদি আমি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আমি আল্লাহ পাক ওই মরণটার বিনিময়ে আমি তোকে আমার দয়ার জান্নাত নসিব করে দেব। কথা ঠিক না বেটি? হ্যাঁ, আমরা তো টো 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 করে ঘুরছি। ও ভাইয়েরা, ভুল বুঝবেন না, খারাপ নেবেন না, বড় দুঃখ লাগে কি জানেন? আল্লাহ পাক দুনিয়া জমিনে আপনাকে আমাকে মানুষ করে পাঠালেন, আল্লাহ পাক সুন্দর চরিত্র করে পাঠালেন, কিন্তু বর্তমান সবথেকে আমাদেরই চরিত্র খারাপ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ পাক মানুষকে কি বললেন? সুন্দর চরিত্রবান করে পাঠালেন। খারাপ নেবেন না, যত দিন যাচ্ছে জলসা মাহফিল বাড়ছে, কমছে না বাড়ছে? কথা বলেন, বাড়ছে। কিন্তু যত দিন যাচ্ছে আমাদের কম বেশি চিটিংবাজও বাড়ছে। আমি যদি কিছু খুলে খুলে কথা বলি আপনাদের কিছু রাগ হবে না তো? সবাই পারমিশন দিচ্ছেন, পিছন থেকে সবাই দিচ্ছেন, কারা কারা দিচ্ছেন হাত দেখান তো। ব্যাস না বান, এই যে দেখছেন তো আমরা সব কম বেশি চিটিংবাজ বসে আছি। কি বললাম? সবাই না, নাউজুবিল্লাহ। কি বললাম? সবাই কম বেশি কি বসে আছি? চিটিংবাজ। আমি আমাকে বলছি, আমরা কম বেশি গাদ্দার, আমরা ধোঁকাবাজ। ভাইজান আপনি কি করে জানলেন? আমি বলছি, এই জন্য তো আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে একদিন বলছেন, হাবিব ভালো করে শুনবেন, কেন বলেন তো? এই মধ্যরাত্রিতে মানুষের মগজে কথা ঢোকানো একটু কষ্ট আছে। আমার আল্লাহ আমার নবীকে বলছে, হাবিব পৃথিবীর জমিনে আপনাকে পাঠাবার পূর্বে আমি বহু নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছিলাম। আমার হাবিব, আমি বহু নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছিলাম এবং আমি বহু নবী রাসূলের উম্মতদের এক একটা কওমকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছিলাম। যেমন আমরা রাসূলুল্লাহ উম্মত, অন্যান্য নবীর উম্মতদের আল্লাহ কি করেছে? ধ্বংস করেছে। তখন আমার রাসূলুল্লাহ বলছে, আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করেছিলেন কারণটা কি? তা তো আপনার বান্দা হয়। তখন আমার আল্লাহ বলছে, হাবিব সেই সমস্ত নবীর যুগের উম্মতেরা সেই সমস্ত নবীদের সাথে গাদ্দারি করেছিল, ধোঁকাবাজি করেছিল, চিটিংবাজি করেছিল। আমি আল্লাহর সাথে চিটিংবাজি করেছে, ধোঁকাবাজি করেছে, গাদ্দারি করেছে। এই জন্য আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করেছিলাম। কেমন করে জানেন? আকাশ থেকে আগুনে বৃষ্টি দিয়ে, বন্যা দিয়ে, ঝড় দিয়ে, ভূমিকম্প দিয়ে। আমার হাবিব আমি আল্লাহ আপনাকে শোনাচ্ছি কেবলমাত্র একটাই কারণ, সেটা হলো আমি আপনার উম্মতদের ঘর ধ্বংস করে দেব। আপনার উম্মত বলতে কারা? কথা বলেন। আমরা তখন আমার রাসূলুল্লাহ আমার আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমার উম্মতদের ঘরে কেন ধ্বংস করবেন? তখন আমার আল্লাহ বলছে, হাবিব আমি আল্লাহ সব সহ্য করে নেব,
কিন্তু আপনার উম্মতরা যখন আপনার সাথে গাদ্দারি করবে, ধোঁকাবাজি করবে, চিটিংবাজি করবে, আমি আল্লাহর সাথে চিটিংবাজি করবে, গাদ্দারি করবে, ধোঁকাবাজি করবে, আমি আল্লাহ তখন আর সহ্য করব না, তখন আপনার উম্মতদের করে আমি আল্লাহ ধ্বংস করব। তবে কেমন করে জানেন? পূর্বের নবীর উম্মতদের করে ধ্বংস করেছিলাম আগুনের বৃষ্টি দিয়ে, বন্যা দিয়ে, ঝড় দিয়ে, ভূমিকম্প দিয়ে, আমি ওইভাবে ধ্বংস করব না। আপনার উম্মতরা যখন চিটিংবাজি করবে, গাদ্দারি করবে, আমি আল্লাহ তখন ধ্বংস করব তাদের যুগে জালেম বাদশা পাঠিয়ে। এই কথা বুঝতে পারছেন না? পারছেন না? তাহলে বর্তমান অঙ্ক মিলেছে না মেলেনি? কথা বলছেন না কেন? তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল একটা, এখান থেকে প্রমাণ যে আমরা কম বেশি তাহলে চিটিংবাজ, এখান থেকে প্রমাণ আমরা কম বেশি ধোঁকাবাজ, আমরা এখান থেকে প্রমাণ আমরা গাদ্দার। আগেকালে মানুষরা পাড়া প্রতিবেশী নিজেদের মধ্যে কম বেশি চিটিংবাজি করত, আমরা তো আল্লাহ আল্লাহ রাসূলের সাথে চিটিংবাজি করছি। বলে অত সহজ নয় নাজাত। আচ্ছা, আপনারা যারা বসে আছেন, উপস্থিত যারা বসে আছেন, আপনারা আমাকে একটা কথা বলুন তো, আমার রাসূলুল্লাহকে যারা অস্বীকার করবে, আমার রাসূলুল্লাহকে যারা অস্বীকার করবে, এদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? সন্দেহ আছে কি? আমার রাসূলুল্লাহকে যারা অস্বীকার করবে, এদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। এবার বলেন, আপনারা বললেন নবী পাককে যারা অস্বীকার করবে, এদের ঠিকানা জাহান্নাম। তাহলে আপনারা যারা বসে আছেন, এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছেন, আপনারা যারা বসে আছেন, আপনারা কেউ আমার নবী পাককে অস্বীকার করেন? চুপ করে দেখা মানে শরিয়াতের মাসলা হচ্ছে হ্যাঁ। আমি আবার সুযোগ দিচ্ছি, আবার বলছি, আপনারা যারা বসে আছেন, আপনারা কেউ আমার নবী পাককে অস্বীকার করেন? করেন। কিন্তু মানুষের স্বভাব কি জানেন? এই চোখ নিয়ে সবাই দোষ ধরে, নিজের দোষ কিন্তু কেউ ধরে। এখানে বসে বসে আমেরিকা, জর্ডানে, ফ্রান্সে দোষ ধরবে, এখানে তো বসে বসে, কিন্তু নিজের দোষ কেউ ধরে। আমি যদি এখন বলি যে না আপনারা নবী পাককে অস্বীকার করেন, এত বড় যদি একটা তহমত দিই, জাহান্নামী হয়ে যাচ্ছে আমরা, তাহলে আপনারা আমাকে খারাপ ভাববেন। কিন্তু আমরা যদি এখন থেকে নিজেরা সচেতন হয়ে যাই, আমরা সব কম বেশি নবী পাককে অস্বীকার করি।